হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিশাস ক্রিয়েটিভিটি। বহুদিন পরে আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে, কারণ মাঝখানে এক্সামস ছিল, তারপর এছাড়াও একটা এক্সিবিশন ছিল, তোমরা অনেকেই জানো কারণ আমি সেটাও পোস্ট করেছিলাম। তো তারপরেই সেই জন্যই আর কি ভিডিও পোস্ট করা হচ্ছিল না। তো যাই হোক, আজকে কিছু কালেকশন শেয়ার করব, যেগুলো অলরেডি আগে শেয়ার করেছিলাম। এবার তার মধ্যে কিছু কিছু স্টকে রয়েছে, সেগুলোই আজকে দেখাবো। সেটা হচ্ছে এই যে ফ্লাওয়ার রাবার ব্যান্ডগুলো ছিল, এই ফ্লাওয়ার রাবার ব্যান্ডগুলো, সেগুলো কিন্তু চারখানা কালার স্টকে রয়েছে। এমন নয় যে এই চারটেই তোমরা পাবে, কিন্তু আপাতত এই চারটে রয়েছে স্টকে। মানে যদি সাথে সাথে কেউ বলো, তার জন্য এই চারটে কালারই তারা অ্যাভেলেবল পাবে। আর বাকি অন্য কালারগুলোর জন্য মোটামুটি 1 সপ্তাহ সময় লাগবে বানানোর জন্য। তো এইটা রয়েছে একদমই লাইট পিঙ্ক কালারটা, তারপর এটা রয়েছে একদম যেটা রেড হয়, টকটকে রেড, সেই রেড কালারের এটা। এটা রয়েছে অরেঞ্জ কালার, লাইট অরেঞ্জ, ডার্ক নয়, এটা একদম লাইট অরেঞ্জ। তবে কারো যদি রিকোয়ারমেন্ট থাকে ডার্ক অরেঞ্জটাও পেয়ে যাবে। আর এতে রয়েছে ব্লু, একদম যেটা রয়্যাল ব্লু হয়, সেই রয়্যাল ব্লু, তার সঙ্গে মাঝখানে রয়েছে পিচ কালার। প্রাইস কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, তোমরা দেখতেই পাচ্ছ। তাই যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই বুকিং করে নিও। আর এইগুলো হচ্ছে বো ক্লিপ, বো যে সাইড ক্লিপ হয়, এগুলো সাইড ক্লিপ আমি বলে দিই, এগুলো সাইড ক্লিপ রয়েছে। শেষে আমি একটা খুলেও দেখিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয় যে এটা কি করে আমরা ইউজ করব। এটা রয়েছে পিচ কালার, তারপর এটা রয়েছে গ্রে কালার, আর এটা রয়েছে লাইট পিঙ্ক। সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সেম কথা যেটা আমার বলার, সেটা হচ্ছে অন্য আরো কালার সবগুলোই অ্যাভেলেবেল কিন্তু হবে, কিন্তু সেগুলোর জন্য আরো 1 সপ্তাহ সময় লাগবে। আর সাথে সাথে এগুলো তোমরা পেয়ে যাবে, কারণ এইগুলোই স্টকে রয়েছে। তাই এইগুলো যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু অবশ্যই বুকিংটা করে নিও। বুকিং ডিটেলসটা আমি লাস্টে শেয়ার করে দিচ্ছি। আর তোমাদের বোঝার জন্য যে আর কি কি কালার অ্যাভেলেবেল, সেটা আমি ভিডিওর লাস্টে ফটো অ্যাটাচ করে দিচ্ছি। আর এটা ছাড়াও তোমাদের মনের মতন কিন্তু কাস্টমাইজেশন অ্যাভেলেবেল, তোমরা যে কোনো কালার কাস্টমাইজ করিয়ে নিতে পারো। আচ্ছা, ইউজ করাটা দেখিয়ে দিই বো ক্লিপের। সেটা হচ্ছে এই যে ক্লিপটা, এটাকে আমরা নর্মাল যেভাবে সাইড ক্লিপ ইউজ করি সেভাবেই কিন্তু ইউজ করবো। এই যে এটাকে তোমরা যেখানে চুলটাকে আটকানোর চেষ্টা করবে সেই জায়গাটাতে এরকম করে গ্রিপ করে নর্মাল যেভাবে আমরা সাইড ক্লিপ ইউজ করি সেইভাবে ইউজ করবে। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এক্সিবিশনের দিনও অনেকে আমাকে এই প্রশ্নটা করেছিল যে প্রশ্ন ঠিক নয়, মানে বলা যেতে পারে, অনেকে এটা বলেছিল যে এই যে গার্ডারটা এখানে ইউজ করা রয়েছে এটা বাচ্চাদের চুলের গার্ডার। তো তাদের বলি যে সেরকমটা ঠিক নয়। আসলে এই গার্ডারটা একটু ছোট, যার জন্য এটার গ্রিপটা ভালো হয়। আর বড় গার্ডারটার ক্ষেত্রে কি হয়, যে গার্ডারটা বড় হওয়ার কারণে ইলাস্টিকটা খুব সহজে বেড়ে যায়, সেই কারণেই এটা ইউজ করা। তবে বড় গার্ডারটাও কিন্তু অ্যাভেলেবল, তোমরা কিন্তু বড়টাও পেয়ে যাবে, যেটা আর কি সবাই ইউজ করে থাকে। তো এটা এই গার্ডারটা কিন্তু বড়টাও অ্যাভেলেবেল। ঠিক আছে, এগুলো বানানো রয়েছে ছোটটা দিয়ে। তো তোমাদের যাদের মনে হবে যে না একটু বড় রাবার ব্যান্ড দিয়ে আমরা নেব, তো তাদেরকে বলি যে বড় রাবার ব্যান্ড দিয়েই কিন্তু আমি বানিয়ে দেবো তোমরা যদি অর্ডার করো। আর এইটা ছোট গার্ডারটা তো রয়েছে। তো যাই হোক, এরপর থেকে আমি 2 রকমের সাইজই রাখছি, মানে 2 রকমের সাইজ মিনস ফুলটা সেমই থাকবে, শুধুমাত্র এই গার্ডার 2 রকম ইউজ করব। যদি কেউ বাচ্চাদের বলো সেক্ষেত্রে আমি এই গার্ডারটা ইউজ করব, আর বড়দের প্রয়োজন হলে আমি বড় গার্ডারটা ইউজ করব। তো 2 রকমই অ্যাভেলেবেল হবে। তো এটাই বলার যে এরপর থেকে 2 রকমের সাইজই তোমরা পাবে, কারণ আগের দিন বহু জনের কাছ থেকে এই কোয়ারিটা ছিল যে গার্ডারটা একটু বড় হলে ভালো হতো। তো তার জন্যই এই অ্যানাউন্সমেন্ট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।